এই যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তো সেটার জন্য কোন ক্যাটেগরির কত পোস্ট থাকে এবং এবছর পোস্ট বাড়বে কিনা সেই সম্পর্কে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি ইউআর ক্যাটেগরির জন্য কত ভ্যাকেন্সি হতে পারে, এসসিদের জন্য কত ভ্যাকেন্সি থাকে। তো তোমরা অনেকেই এই মানে আগের যে রিক্রুটমেন্ট সেটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করব, কিভাবে কোন কাস্টের জন্য কত ভ্যাকেন্সি থাকে এবং এবছর ভ্যাকেন্সি বাড়বে কিনা সেই রিলেটেড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো সকলেই ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে রিক্রুটমেন্ট, সেটার রিক্রুটমেন্ট লাস্ট বেরিয়েছিল কিন্তু 2022-এর শেষের দিকে, এবং তারপর আর কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। সেই কারণে কিন্তু তোমরা জানো যে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট প্রত্যেক বছর পাস করে হচ্ছে বের হচ্ছে, তারপরেও কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। তবে 2026-এ যেহেতু ইলেকশন রয়েছে, তো সেই কারণে 2025-এর মিডল মান্থে বা হচ্ছে শেষের দিকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ তোমরা পাবে। ঠিক আছে, তো সে কারণে অনেক ক্যান্ডিডেট রয়েছো যারা হচ্ছে সবে পাস আউট করেছো, সেটা যেখান থেকেই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে কোন ক্যাটেগরির জন্য কত পোস্ট থাকে এবং টোটাল ভ্যাকেন্সি কত থাকে এই বিষয়ে কোনো আইডিয়া নেই। অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে এই রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করব। টোটাল কত ভ্যাকেন্সি থাকে, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি, অর্থাৎ বিএসসিদের জন্য কত ভ্যাকেন্সি থাকে, এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দিদি মেল নার্সিং জিএনএম কখন বের হবে। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি সেগুলোই তোমাদের সাথে ডিসকাস করব। আর তোমাদের মেইল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সিট সংখ্যা কিন্তু অনেক কম থাকে, এটা তোমরা সকলেই জানো। আর যখনই হচ্ছে জিএনএম এর নোটিশ পাবলিশড হবে, একসাথেই কিন্তু বের হয়, মেল ফিমেল একসাথেই বের হয়। তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিলেই আমি তোমাদের ইনফর্ম করে দেব, এবং তারপর যা যা অ্যাপ্লিকেশন প্রসেস থাকে সেগুলো নিয়েও তোমরা ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি টোটাল কোন পোস্ট বিএসসিদের জন্য কত ভ্যাকেন্সি থাকে এবং জিএনএমদের জন্য কত ভ্যাকেন্সি থাকে, এবং তার সাথে সাথে এসসি এসটি ইউআর এদের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি থাকে, টোটাল ভ্যাকেন্সি কত, এই সম্পর্কে আজকের ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো এটা লাস্ট যে ভ্যাকেন্সি বেরিয়েছিল 2/12/2022-এ, অর্থাৎ ডিসেম্বরের 2022-এর রিক্রুটমেন্ট, সেটাতে টোটাল ভ্যাকেন্সি দেখো 6092টা ভ্যাকেন্সি ছিল, বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি জিএনএম মেল ফিমেল নিয়ে। ঠিক আছে, তো দেখো এখানে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে এইভাবে পার্ট পার্ট করে তোমাদের সাথে ডিসকাস করার জন্য। অনেকেই হচ্ছে এগুলো সম্পর্কে সেরকম আইডিয়া নেই, বা হচ্ছে তোমরা ইন্টারেস্টেড দেখাওনি বলেই হচ্ছে হয়তো জানো না। তো দেখো এখানে তোমাদের যে এই যে ছকটা রয়েছে, এখানে কি রয়েছে দেখো, পোস্ট রয়েছে জেন্ডার, ইউআর, এসসি এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি আর টোটাল। তো এক্ষেত্রে অনেকেই আমাকে কোয়েশ্চেন করছিলে যে দিদি ইডাব্লিউএস এর জন্য কোনো সিট রয়েছে কিনা। তো এখানে ইডাব্লিউএসদের জন্য কোনো সিট নেই।
পিডাব্লিউডিদের জন্য রয়েছে। তো দেখো এখানে তোমাদের আমি দেখাচ্ছি, প্রথমেই রয়েছে বেসিক বিএসসি, ঠিক আছে, যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে ফিমেল, দেখো কতগুলো সিট রয়েছে। ইউআরদের জন্য ছিল আগের বারে 654টা, ঠিক আছে। তোমরা এইটা দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে এবছরও মানে যখনই নিউ রিক্রুটমেন্ট বের হবে, তো আগের বারে যেহেতু 6092টা সিট ছিল, এবছর হয়তো কিছু বাড়বে, তবে খুব একটা যে বাড়বে সেরকমটা নয়। তাই তোমরা বুঝতেই পারছো, যেহেতু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ইন্টারভিউ বলো খুবই কিন্তু টাফ হবে। তো যাই হোক, এখানে দেখো বিএসসি ক্যান্ডিডেটদের, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছিল তাদের, সেটাতে ইউআরদের জন্য টোটাল ভ্যাকেন্সি ছিল 654, এসসিদের জন্য ছিল 812, ঠিক আছে, এসটিদের জন্য ছিল 248, ওবিসিদের কিন্তু ওবিসি বি ক্যান্ডিডেটদের প্রচুর কম সিট বের হয়, তো সে কারণেই এদের এবং ইউআরদের কম্পিটিশন খুবই কিন্তু টাফ হয়ে থাকে। ওবিসি দেখো এদের জন্য সিট রয়েছে 416 এবং ওবিসি বিদের জন্য কিন্তু খুবই কম সিট থাকে। তোমরা এই যে এই ভিডিওটা দেখে কিন্তু একটা নিউ যে রিক্রুটমেন্ট বের হবে সেটার একটা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। তো ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছো তাদের কিন্তু খুবই টাফ কম্পিটিশন হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমাদের প্রচুর মার্কস চাই, ঠিক আছে। তো দেখো ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য বললাম যে 131টা মাত্র ভ্যাকেন্সি, পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 42, টোটাল কিন্তু বেসিক বিএসসি ক্যান্ডিডেটদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2303। এরপর দেখো পোস্ট বেসিক বিএসসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে ফিমেলদের জন্য, ইউআরদের জন্য রয়েছে 67, এসসিদের জন্য 57, এসটিদের জন্য 16, ওবিসি এদের জন্য 28, ওবিসি বিদের সব থেকে কম 11 আর পিডাব্লিউডিদের জন্য 2, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 181 যারা পোস্ট বেসিক বিএসসি করেছে। এরপর চলে আসে জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের দেখো ইউআরদের সিট রয়েছে 1158টা, পরে কিন্তু এই তোমরা দেখতে পাচ্ছ এই সিটগুলো কিন্তু বেড়েছিল, তো সেটা যাই হোক 1158 রয়েছে, এখানে কিন্তু আরও অনেকটাই সিট বাড়ানো হয়েছিল। এসসিদের জন্য রয়েছে 1013, এসটিদের জন্য রয়েছে 254, ওবিসি এদের জন্য 524 এবং তোমরা দেখতে পাচ্ছ ওবিসি বিদের জন্য সিট একেবারেই কম 156 আর পিডাব্লিউডিদের জন্য রয়েছে 78। টোটাল জিএনএমদের ফিমেলদের ভ্যাকেন্সি ছিল 3183, তবে সেটা কিন্তু অনেকটাই এক্সটেন্ড হয়েছিল। আর জিএনএম মেলদের দেখো মেলদের সিট সংখ্যা খুবই কম থাকে, তো এখানে ইউআরদের জন্য রয়েছে 129, এটাও কিন্তু পরে বাড়ানো হয়েছিল। এসসিদের জন্য 161, এসটিদের জন্য 42, ওবিসি এদের জন্য 67, ওবিসি বি হচ্ছে মাত্র 19টা সিট, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট, আর পিডাব্লিউডিদের জন্য 7টা, টোটাল 425টা জিএনএম মেল ক্যান্ডিডেট। তো এই যে এটা টোটাল করলে তোমরা দেখতে পারবে 6092, এবং সেটা কিন্তু আরেকটু বেড়েছিল পরের দিকে। তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু এবছর যে নিউ রিক্রুটমেন্ট বের হবে সেটাতে আশা রাখা যেতে পারে যে 7000-এর মতো একটা ভ্যাকেন্সি বের হতে পারে। তো যাই হোক, তোমাদের নিউ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যখনই নোটিশ পাবলিশড হবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে, এবং ফর্ম ফিল আপের জন্য তোমরা টাইম পাবে, তবে সেটা কিন্তু খুব একটা যে বেশি দিন টাইম পাবে সেরকমটা কিন্তু নয়। যাই হোক, তো তোমরা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেস সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এগুলোই তোমাদের জানানো ছিল। অনেকেই রিকোয়েস্ট করছিলে যে কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি থাকে, কোন ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি থাকে। তো এক্ষেত্রে তোমাদের একটাই সাজেস্ট করব, দেখো ওবিসি বিদের জন্য কিন্তু কম্পিটিশন খুবই টাফ হয়ে থাকে প্রত্যেক বছরই, এবং ইউআরদেরও সেম, তবে ওবিসি বিদের আরও বেশি টাফ হয়। তো সেক্ষেত্রে তোমাদের মার্কস একটু বেশি চাই, এবং তোমরা অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করে ইন্টারভিউতে কত নাম্বার তুলতে হবে সেটাও একটা আইডিয়া পেয়ে যাবে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো।
আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে আরও টপিক, কোন কোন টপিক তোমরা চাইছো সেই টপিক রিলেটেড আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেই টপিক রিলেটেড ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।